আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এভিডেন্স অ্যাক্টের সেকশন 66 নিয়ে ডিসকাস করব। আমরা সেকশন 65 এ দেখেছি যে যখন কোনো অরিজিনাল ডকুমেন্ট যে পার্টির এগেইনস্টে প্রমাণ করতে হবে তার পজিশনে থাকে, এরকম ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্সের বদলে সেকেন্ডারি এভিডেন্স প্রডিউস করা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই যাদের পজিশনে এই অরিজিনাল ডকুমেন্টটা রয়েছে তাদেরকে রিজনেবল নোটিশ দিতে হবে, আর এই বিষয়টা সেকশন 66 এ বলা হয়েছে। তবে যদি এই 6টি গ্রাউন্ড প্লাস অন্যান্য গ্রাউন্ড যেটা কোর্ট ফিট মনে করে, রিজনেবল মনে করে, এই গ্রাউন্ডগুলোতে সেকেন্ডারি এভিডেন্স প্রডিউস করার পূর্বে কোনো রকমের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তার মধ্যে প্রথমটি হচ্ছে যখন দ্য ডকুমেন্ট ইটসেলফ এ নোটিশ। তারপরে when from the nature of the case adverse party জানতে পারে যে এটা প্রডিউস করা অর্থাৎ অরিজিনালটা প্রডিউস করা প্রয়োজন। এরপরে তৃতীয়ত যখন এটা প্রতীয়মান হয় বা প্রমাণিত হয় যে অ্যাডভার্স পার্টি অরিজিনাল ডকুমেন্টটা, অরিজিনাল এভিডেন্সটা ফ্রড অথবা ফোর্সের মাধ্যমে অ্যাকোয়ার করেছে। এরপরে যখন অ্যাডভার্স পার্টি অথবা তার এজেন্ট অরিজিনাল ডকুমেন্টটা কোর্টে দিয়ে রেখেছে। তারপরে যখন অ্যাডভার্স পার্টি বা তার এজেন্ট স্বীকার করে যে অরিজিনাল ডকুমেন্টটা হারিয়ে গেছে। এরপরে নাম্বার 6 হচ্ছে যে যখন অ্যাডভার্স পার্টি বা যার পজেশনে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সে আউট অফ রিচ অর ইজ নট সাবজেক্ট টু দ্য প্রসেস অফ কোর্ট, এবং অন্যান্য গ্রাউন্ড যেটা কোর্ট থিংস ফিট, এইসব গ্রাউন্ডে নোটিশ ছাড়াও সেকেন্ডারি এভিডেন্স অ্যাপিয়ার করা যায় প্রাইমারি এভিডেন্সের বদলে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.